মহাদেব। চলুন স্যার। তো বন্ধুরা, আজকে ছিল রবিবারের সকাল। রবিবারের সকাল মানে কোথাও না কোথাও একটা যাওয়া হয়। আজকে আমরা যাচ্ছিলাম ভূতনাথের দিকে। তাই আর কি, বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম। বেরোনোর কথা ছিল আরও দু একজনের, তারা হয়তো ঘুমিয়ে পড়েছে। তো গাড়িতে Insta360 লাগিয়ে ভিডিও করতে করতে বেরিয়ে গেলাম। বেশ দারুণ লাগছিল। পেছনে আমার ভাই ছিল। সকালবেলা মনোরম পরিবেশ, খুব সুন্দর লাগছিল। এমনিতেও তো আমরা বেরিয়েই থাকি, অন্যান্য দিন সাইকেলে যাই। যে অনিকেত এখন ওর আইফোনটা বের করে নিয়েছে। আমরা গরিব, তাই আমরা Insta360 ভিডিও বানাচ্ছি। দেখতেই পাচ্ছ অনিকেতকে। একটা ভালো শ্যুট নেবো এখন। তো শ্যুটটা দেখলে দারুণ হলো। পেছনে অনিকেত আছে, অনিকেত আসছে এবারে। তো চলো, এখন পার্কস্ট্রিটের মিডিল রাস্তায় আছি আমরা। এখান থেকে বেরিয়ে যাবো ধর্মতলার দিকে, সেখান থেকে যাবো ভূতনাথ। ঠিক আছে, তো চলো দাদা। ভালো আসছে। ওই আজকে কি দৌড় আছে, কি র্যালি আছে কলকাতা পুলিশের তরফ থেকে, তো সেই জন্য পুরো রাস্তা এখন ক্রাউড ভরে আছে। এই যে গ্যাদারিং দেখতেই পাচ্ছ তোমরা বাদিকে। এই যে বাদিকে দেখো, পুরো বাইকে ভর্তি। ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছিলাম মোটা মহাদেবে। খুব সুন্দর এই শিবটা। যতবারই ভূতনাথ আসি এই শিবলিঙ্গের জল আমরা অবশ্যই দিই। এই মন্দিরটার আসল নাম দুর্গেশ্বর মহাদেব। আজ থেকে প্রায় 350 বছর আগের এই মন্দিরটা তৈরি। এই মন্দির নিয়ে অনেক ইতিহাস আছে, সেটা নয় তোমরা গুগল করে নিও। আর খুব চমৎকার সেই ইতিহাস। তো মনটা সত্যি সকাল সকাল দারুণ লাগে। এরপরই চলে এসেছিলাম ভূতনাথে। ভূতনাথে বিশাল ভিড় ঠেলে, জল ঢেলে, পুজো দিয়ে গঙ্গার ঘাটে এসেছিলাম। গঙ্গার ঘাটে বসলে মনটা বেশ ভালোই লাগে সকাল সকাল। তো আমাদের পুজো টুজো দিয়ে এখন বসে আছি গঙ্গার ঘাটে। এই যে অনিকেত, এই যে ভাইয়ের দাবিটা কি? কি ঘাটছিস? ফোন। তো এখানে অলরেডি বাকি দিনের মতন এই যে উঁচুতে লোক দেখছো, মানে প্রি ওয়েডিং শ্যুট শুরু হয়ে গেছে। হাত ওইভাবে তোলো, পা ওইভাবে তোলো, এইভাবে চলো, এইভাবে চলো। দেখতে দেখতে বোরিং হয়ে গেছি। এবার যাবো আমরা এখান থেকে লালুগুলুর দোকানে, ঘুগনি খাওয়া হবে আর চা খাওয়া হবে, তারপর সেখান থেকে বাড়ি দিই। আমরা যখন এসেছিলাম জায়গাটা ফাঁকাই ছিল, এখন ভরে গেছে এই যে বাইকে। কেন, ওই যে ওখানে প্রি ওয়েডিং শ্যুট চলছে, ওই যে। আর এই যে রবিবারের সকালে কোনো না কোনো ইউটিউবারকে মাঝে মধ্যে দেখাই যায়। আজকে যিনি এসেছিল তাকে আমি এর আগে দু একটা ভিডিওই দেখেছি। আরে বাপরে, সকালে গেলেই এই চর্বি ঘুগনি খাওয়ার বিশাল এক লম্বা লাইন ঠেলাতে হয়। আর যখন এই চর্বি ঘুগনিটা ঢালা হয়, উফ, সেই ভালোবাসাটা যারা খেতে ভালোবাসে তারাই বুঝবে একমাত্র। আমরা নিয়ে নিয়েছি একটা রুটি, এর আগে চাও খেয়েছি। আর এই যে চর্বি ঘুগনি, এই যে প্রিয় খাদক, খুব খুশি। অনেকে প্রথমবার খাচ্ছে।
আর দোকানটায় আজকে দেখি বেশ কয়েকটা ইউটিউবারের ভিড় থাকে, মোটামুটি ইউটিউবার, দোকানটা ভিড়ও আছে, তাই আমরা নির্জন ছাওয়ায় বসে বসে খাচ্ছি। তাড়াতাড়ি খেয়ে নিন, আবার কাক এসে আমার খাবারটা নিয়ে চলে যাবে। চর্বি প্রেমী। তো আমাদের মর্নিংয়ে এখন ঘোরা টোরা শেষ, লালুমন্দির কাছে খাওয়া দাওয়া শেষ। তো এবার আমরা বেরোচ্ছি। তো দারুণ লাগছে গঙ্গার পাড়ে, এই সত্যি অসাধারণ। এই যে দোকানটা, এই যে চিকামারির ডান দিকের দোকানটা, এই দোকানটাই তো ভূতনাথ মন্দির, তার পাশে হচ্ছে গঙ্গার ঘাট, ঠিক তার পাশেই সবুজ রঙের দোকানটা। একটা অথেন্টিক দোকান লিট্টি। তো কখন আসলে তোমরা অবশ্যই এখানে খেও, খুব ভালো লিট্টি বানায়। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোথাও, লেকে আমরা গেলেও যেতে পারি। তো চলো টাটা। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করো। পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দাও। জায়গাটা চেনা জানা লাগছে পেছনে না? তো কি মনে হয়েছিল, আমরা হাওড়া থেকে ডিরেক্ট চলে এসেছি লেকে। তো এখন একটু হেঁটে তারপর বাড়ি যাব। তো ভিডিওটা এখানেই এন্ড করছি।